আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, ইসরায়েল ও হামাস এক নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি ইস্যুতে এসব মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এর আগে গেল সোমবার গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আইসিসিতে আবেদন করেন সংস্থাটির প্রধান আইনজীবী করিম খান। এরপরই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আইসিসির বিরোধিতা করে সরব হয় ইসরায়েল। এতে বেশ ক্ষুব্ধ হন নেতানিয়াহু। সে সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করে করিম খানের সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গেল প্রায় ৮ মাসে ইসরায়েলের বর্বর হামলায় গাজার ৩৫,৮০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতায় ফাটল ধরাচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র। শুক্রবার ওয়াশিংটনে লিবার্টিয়ান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নিয়ে রবার্ট বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্পের সমালোচনা করেন। কেনেডি বলেন, যারা স্বাধীনতাকে মূল্যবান মনে করেন তারা নেতা হিসেবে স্বাধীনতায় বিশ্বাস করে এবং অধিকারের বিলকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে এমন নেতা বেছে নেন। তার মতে প্রেসিডেন্ট বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই সংবিধান মতো চলতে পারেননি। করোনার সময় স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বাক স্বাধীনতার হুমকি নিয়ে তাদের অবস্থানের সমালোচনা করেন কেনেডি। ৬৯ বছর বয়সী কেনেডি জুনিয়র নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র মিলিটারি একাডেমির স্নাতকদের সামনে দেয়া এক বক্তব্যে বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নেই। তার সেনা না পাঠানোর ব্যাপারে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন। তবে ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র বন্ধুর মতো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। রুশ প্রেসিডেন্টের বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে একজন নৃশংস অত্যাচারী হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেনের পাশে থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে না বলেও মন্তব্য করেন জো বাইডেন। নেটো ভেঙে যাবে, রুশ প্রেসিডেন্টের এমন স্বপ্ন সত্যি হবে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী জোটে পরিণত হয়েছে নেটো। বাংলাদেশি আমেরিকানদের বিভিন্ন ব্যান্ড দলের অংশগ্রহণে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল গ্রেট লেক বাংলা রক ফেস্ট। মিশিগান ভিত্তিক বাংলা ব্যান্ড দল রিদম অফ বাংলাদেশের উদ্যোগে গেল শনিবার এই উৎসবে অংশ নেয় যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটের বাংলাদেশিদের পরিচালিত ব্যান্ড দল ক্র্যাক অন দি ব্যাক, দি চ্যাপ্টার, মেলস্ট্রম এবং 10.5 মাইলস। মিশিগান স্টেটের ওয়ারেন শহরে বৃথা বেঙ্গলি কালচারাল সেন্টারে এই উৎসব উপভোগ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বিকেল 5টায় শুরু হওয়া রক ফেস্ট শেষ হয় রাত 11:30টায়। ব্যান্ড তারকাদের জনপ্রিয় অনেক গানের সুরে সুরে আটকা পড়েন প্রবাসী বাংলাদেশিরা। রক ফেস্টের মাধ্যমে প্রবাসের তরুণ প্রজন্মের সঙ্গে বাংলাদেশি সংস্কৃতির মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এমন আয়োজন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।